হ্যালো ভিউয়ার্স, আমি শাওন। আবারও চলে আসলাম নতুন একটি গাড়ি রিভিউ নিয়ে। আজকে আমরা এসেছি বারিধারায় টয়োটা অটো অ্যাডভান্সের শোরুমে। আজকে আপনাদেরকে প্রেজেন্ট করব টয়োটা নোয়া স্কোয়ার হাইব্রিড, যেটি 2015 মডেল। আপনাদেরকে জানাবো এটির ইঞ্জিন, ডিজাইন, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, ফিচার্স এবং বাংলাদেশের বাজারে গাড়িটির মূল্য সম্পর্কে। তো চলুন গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। তবে তার আগে দর্শক, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই করে ফেলুন এবং উপভোগ করুন দারুণ সব রিভিউ। টয়োটা নোয়ার 2015 মডেলটি একটু স্পোর্ট, একটু ডিফারেন্ট। নর্মাল নোয়াগুলো যেরকম একটু কার্ভি শেপ হয়, সেখানে এটি একটু লম্বা এবং এটির রুফটি একদম ফ্ল্যাট। এবং এটির একটি স্পেশাল ফিচার্স হলো এটির ডোরটি। যেমন আপনি এর চাবিটি এভাবে প্রেস করে ধরে রাখলেই এটি অটোমেটিক্যালি খুলে যাবে। অ্যান্ড দেন আমি খুব ইজিলি এর ভেতরে উঠে বসে পড়তে পারবো এবং বেশ ভালোই লেগ রুম আছে। এবং এর এসিটি পেছন থেকে কন্ট্রোল করা যায়। এই দুটি বাটন থেকে আপনি এসির টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন, ফ্যানের স্পিড এবং অটো মোড, এবং এটি এসির মোডগুলো কন্ট্রোল করে। এবং এর হার্ড সিটটি অ্যাক্সেস করা খুবই সহজ। আপনি জাস্ট এটির এখানে পুল করলে এখানে এসে যাবে এবং এরপর আপনি খুব ইজিলি এর থার্ড রোটে চলে যেতে পারবেন। এবং এর থার্ড রোটিও বেশ আরামদায়ক। যেমনটি আমি যদি এখানে এসে পড়ি, থার্ড রোটও একজন বড় মাপের মানুষ আরামে বসতে পারবে এটার। এবং এখানে স্টোরেজ কম্পার্টমেন্ট এবং চার্জিংয়ের অপশন আছে পেছনে, এবং আছে গ্লাস হোল্ডার। এবং এর এই সিট চান করে এটি দিলেই এটি আবার আগের অবস্থানে এসে পড়বে। এবং এরপর আপনি জাস্ট এটি চেপ ধরে রাখলে অটোমেটিক্যালি, আমার এটি টেনে বন্ধ করারও কোনো প্রয়োজন নেই। এবং এর সামনের সিটটি উঠে বসা বেশ সহজ এবং এখানে অনেকগুলো ফাংশন আছে। প্রথমে শুরু করি এর দরজার ফাংশনগুলো। নর্মাল গাড়িতে যেমন থাকে সবগুলো গাড়িতে, এখান থেকে আপনি আপনার সবগুলো গ্লাসকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই বাটনটি দিয়ে আপনার মিররটি ওপেন হবে এবং এটি দিয়ে ক্লোজ করতে পারবেন। এবং এখানে আছে অটোমেটিক ডোরটি বাটন, অর্থাৎ এই বাটনটি অফ করে রাখলে সেক্ষেত্রে অটোমেটিক ডোরগুলো যেমন পিছনের দরজায় ছিল ওগুলো কাজ করবে না, আর যদি আমি অন করে রাখি সেগুলো কাজ করবে। আর এছাড়া এখানে দুপাশে দুটি বাটন আছে যেগুলো দিয়ে আপনি এখান থেকে আপনি পেছনের দরজাগুলো খুলতে কিংবা বন্ধ করতে পারবেন। এবং এর উপর আছে পাওয়ার স্টার্ট বাটন। এবং স্টিয়ারিংয়ের সাথে এখানে আছে মাল্টিমিডিয়া কন্ট্রোল বাটন। এখান থেকে আপনি মাল্টিমিডিয়াগুলো কন্ট্রোল করতে পারবেন এবং আপনার মাল্টিমিডিয়া সাউন্ড এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটিতে আছে ডুয়াল ফ্রন্ট এসি, অর্থাৎ আপনি এটি দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করতে। এটি হলো প্যাসেঞ্জার সাইডের যে প্যাসেঞ্জার রেয়ার টেম্পারেচার, এখান থেকে বাড়তে বা কমাতে পারবেন। এবং এখানে আপনার পুরোটা একসাথে, এবং এসির অন্যান্য ফাংশনগুলো এখানে রয়েছে। এবং এখানে মাল্টিমিডিয়া ডিসপ্লে এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং অন্যান্য যা থাকে। তবে এখানে আরেকটি স্পেশাল ফিচার্স হলো এটিতে এখানে ওয়্যারলেস চার্জিং আছে। এই বাটনটি দিয়ে আপনি আপনার ফোনে যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আপনার ফোনটিকে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন। তাছাড়া এখানে বেশ ভালোই জায়গা আছে, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা রাখতে পারছি আরামসে। এবং এরপর আরও অনেক জায়গা বাকি থাকে, এখানে আপনি আপনার দরকারি জিনিসপত্র এখানে রাখতে পারবেন। তবে এটা একটা অসুবিধা হলো যখন আপনি ড্রাইভ করতে যাবেন, যেমন নর্মালি আপনি যদি এলিয়ন প্রিমিয়ার ড্রাইভ করতে থাকেন সেক্ষেত্রে আপনি বারবার হাত চলে যায়। এমনকি আমি যখন এটার টেস্ট ড্রাইভ নিতে যাই তখন আমার বারবার শুধু এই জায়গাটাতেই হাত চলে যায়। বাট এটা গিয়ার নবটি একটু উপরে, এবং এখানে সিট কনফিগারেশনের জায়গা, অর্থাৎ সিট ভেন্টিলেশন।
এখান থেকে আপনি আপনার সিটের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এবং এখানে একটি কাপ হোল্ডারের জায়গা আছে এবং এই গাড়িটিতে অনেকগুলো স্টোরেজ যে কম্পার্টমেন্ট আছে। এখানে আপনি আপনার ফোন বা আপনার চাবিটি এখানে রাখতে পারবেন, বেশ আরামে রাখা যাবে, অনেক জায়গা আছে। এছাড়া আরও দুটি কম্পার্টমেন্ট আছে, যেমন এটি, এখানে আপনি ছোটোখাটো কাগজপত্র রাখতে পারবেন, প্লাস এখানে আরেকটি স্টোরেজ কম্পার্টমেন্ট যেখানে আরও কিছু ছোটোখাটো জিনিস আপনি রাখতে পারবেন। এবং এখানে আছে এটি ড্রাইভ মোড, এখান থেকে আপনি আপনার ড্রাইভ মোড সিলেক্ট করতে পারবেন। এবং এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দুটি অংশ আছে, এখান থেকে আপনি আপনার স্পিড এবং অন্যান্য ডিটেল জানতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার গাড়ির অন্যান্য ইনফরমেশন যেমন এটি এসি টেম্পারেচার এবং আদার্স ফিচারগুলো, প্লাস আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনার ডানে বা বামে যদি কোনো গাড়ি আসে সেক্ষেত্রে সেটি এখানে থাকে এই যে ইন্ডিকেটরটিতে শো করবে, অর্থাৎ ডানে যখন কোনো গাড়ি আসবে তখন এখানে ডান সাইডটাতে ব্লিঙ্ক করবে। এবং এছাড়া এখানে লাইট আছে এবং একটি সানগ্লাস হোল্ডার। এখনকার নতুন প্রায় অনেক গাড়িতেই দেখছি তারা সানগ্লাস হোল্ডার রাখে। তো এখন এটি ইঞ্জিনটি দেখা যাক। এটিতে আছে 1800 সিসির হাইব্রিড ইঞ্জিন এবং এটির এখানে দেখতে পাচ্ছেন এটির হাইব্রিড সিস্টেম এবং এটির ট্রেডিশনাল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এবং আদার্স অন্যান্য জিনিস যেগুলো অন্যান্য সব গাড়িতেই থাকে। এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে হাইব্রিড গাড়ির জন্য কিন্তু আলাদা কোনো মেনটেন্যান্সের প্রয়োজন পড়ে না। আপনার নর্মাল নন হাইব্রিড গাড়িগুলোকে আপনি যেভাবে মেনটেন করতে পারেন হাইব্রিডগুলোর মেনটেন্যান্সও ঠিক সেম, এমনকি হাইব্রিড গাড়িটিতেও নর্মাল ইঞ্জিনই থাকে, জাস্ট এক্সট্রা হিসেবে আরেকটা হাইব্রিড ইঞ্জিন থাকে যেটি দিয়ে আপনার গাড়িটি ইলেকট্রিক্যালি রান করে। এক্সেলারেশনটা বেশ ভালোই এটার, 1800 সিসি আর হাইব্রিড তো একবারে ডাবল ইঞ্জিন নিয়ে পাওয়ারটা পায়, যার কারণে স্মুথটা আছে। আবার সাইডে ইয়াও আছে, ইন্ডিকেটর আছে। ভালো হয়েছে, বড় বডি তো সাইডে যে এগুলো থাকাতে সেন্সরগুলো থাকাতে বেশ আরাম, একটু সুবিধা পাওয়া যায়। এই যে ব্লাইন্ড স্পট বেশি তো একটু বড় না, যেমন আমার এলিয়নটাতে তো ব্লাইন্ড স্পট একটু কম, অনেক কম পাওয়া যায়, কিন্তু এইটাতে ব্লাইন্ড স্পট আবার একটু বেশি, ওইগুলোতে একটু অসুবিধা হয়, কিন্তু সেন্সর থাকাতে আবার সমস্যা নেই, পাশে গাড়ি থাকলে বোঝা যায়। তো বারবার এই জায়গাটায় হাত চলে যায়, এটা গিয়ার শিফট হলো এইখানে, কিন্তু বলে না নর্মালি সব গাড়িতেই তো এই জায়গাটাতে থাকে, কিন্তু এটা এইখানে আবার আরো সমস্যা হলো এটার গিয়ার নব যখন আমি করি অন্যদিকে চলে যায়।
এই গাড়িটির দাম পড়বে বাংলাদেশি টাকায় 32,50,000 টাকা এবং আপনি পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। সবশেষে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমাদের রিভিউটি দেখার জন্য। আপনি যদি কার ফিগার্স হয়ে থাকেন তবে আমাদের সাথেই থাকুন, লাইক দিন আমাদের ফেসবুক পেজে, ফলো করুন ইনস্টাগ্রামে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ এমন আরও দামি সব রিভিউ নিয়ে আমরা কিন্তু আসছি। Each